ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের ৩ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে এক অদ্ভুত কাকতালীয় তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি গ্রহণের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন পেশাদার জ্যোতিষী ক্রিস ব্রেনান। তিনি পোস্টে উল্লেখ করেন, চলমান আন্তর্জাতিক সংঘাতে জড়িত এই ৩ নেতার জন্মদিনের সঙ্গে বিভিন্ন ধরনের গ্রহণের মিল রয়েছে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বিনোদনমূলক আলোচনা থেকে শুরু করে নানা ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্ত বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ব্রেনানের পোস্টে বলা হয়, 1946 সালের 14 জুন জন্ম নেওয়া ট্রাম্পের জন্মদিনে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটেছিল। একইভাবে 1949 সালের 21 অক্টোবর জন্মগ্রহণকারী নেতানিয়াহুর জন্মদিনে আংশিক সূর্যগ্রহণ ঘটেছিল। আর 1939 সালের 19 এপ্রিল জন্মগ্রহণকারী খামেনির জন্মদিনে ঘটেছিল একটি বলয়াকার সূর্যগ্রহণ। পোস্টটি যাচাই করতে ব্রেনান এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোককে ট্যাগ করেন। গ্রোক 3 নেতার জন্ম তারিখ পরীক্ষা করে ব্যবহারকারীর বক্তব্য নিশ্চিত করে। গ্রোকের উত্তরে বলা হয়, 14 জুন 1946 সালে জন্মগ্রহণকারী ট্রাম্পের জন্ম ওই দিনে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় হয়েছিল। 21 অক্টোবর 1949 সালে জন্মগ্রহণকারী নেতানিয়াহুর জন্ম আংশিক সূর্যগ্রহণের একই দিনে হয়েছিল। 19 এপ্রিল 1939 সালে জন্মগ্রহণকারী খামেনির জন্ম এমন একটি দিনে হয়েছিল যেই দিনে একটি বলয়াকার সূর্যগ্রহণ হয়েছিল। এক্লিপস ওয়াইজের একটি প্রতিবেদন অনুসারে 1946 সালের 14 জুন শুক্রবার চাঁদের কক্ষপথের অবরোহী নোডে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটেছিল, যার মাত্রা ছিল 1.3983। এটি ছিল একটি কেন্দ্রীয় চন্দ্রগ্রহণ যেখানে চাঁদের কিছু অংশ পৃথিবীর ছায়ার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রম করেছিল। সময় ও তারিখ অনুসারে 1949 সালের 21 অক্টোবর শুক্রবার চাঁদের কক্ষপথের অবরোহী নডে একটি আংশিক সূর্যগ্রহণ ঘটেছিল, যার মাত্রা ছিল 0.9638। নাসার তথ্য অনুযায়ী 19 এপ্রিল 1939 সালে চাঁদের কক্ষপথে অবরোহী নডে একটি বলয়াকার সূর্যগ্রহণ ঘটে, যার মাত্রা ছিল 0.973। সূর্যগ্রহণ তখন ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়। এর ফলে ভূপৃষ্ঠ থেকে সূর্যের প্রতিচ্ছবি সম্পূর্ণ বা আংশিকভাবে অস্পষ্ট হয়ে যায়। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।